বয়স কত আপনার? 50, 60, 70, 80, আরও বেশি? টেনশন করছেন। এরপর কি হবে? শুনুন কথাগুলো ভাই, একদম বিন্দাস থাকতে হবে, টেনশন করা যাবে না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, একটা সময় আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, আর আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুব সামান্য, এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না ভাই। এতেই খুশি থাকুন, যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন, এবং সাথে সাথে বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনি অপরের জন্য এত কিছু করতে পেরেছেন, আপনি অপরের জন্য এত স্যাক্রিফাইস করতে পেরেছেন, কারণ সেই সামর্থ্যটুকু আপনার ছিল। তাই ভাই, আপনার 10টা টাকা রোজগার ছিল বলেই কিন্তু আপনি সেখান থেকে অপরকে 5 টাকা দিতে পেরেছেন। সেই সামর্থ্য যদি আপনার না থাকতো, বিধাতা যদি সেই সামর্থ্যটুকু আপনার মধ্যে না দিতেন, তাহলে কি আপনি পারতেন? হ্যাঁ, আপনি কঠিন পরিশ্রম করেছেন, সবই ঠিক আছে, কিন্তু সেটা বিধাতার আশীর্বাদ। আপনি মানুন বানায় মানুন, এটাই বাস্তব। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। ভাই, যে আপনাকে গুরুত্ব দেয় না, দরকার নেই তাকে গুরুত্ব দেওয়ার। যে আপনাকে ভালোবাসে না, কেন তাকে বেশি তেল দিতে যাচ্ছেন? যে আপনাকে পছন্দ করে না, দরকার নেই তাকে বেশি পাত্তা দেওয়ার। আপনি আপনাকে নিয়ে ভাবুন, নিজেকে গুরুত্ব দিন ভাই। এবার থেকে, এখন থেকে নিজেকে নিয়ে ভাবুন। যে নিজেকে গুরুত্ব দেয় না, তাকে কেউ গুরুত্ব দেয় না। বিশ্বাস করুন, ঠিক আছে ভাই, কিন্তু অন্ধবিশ্বাস কারোর উপর করবেন না। কেউ কিছু বললো আর আপনি সবটাই মাথা নাড়িয়ে দিলেন, সবটাই আপনি মেনে নিলেন না ভাই। শেষ সিদ্ধান্ত আপনি নেবেন, স্বয়ং আপনিই নেবেন। আপনার যদি মনে হয় যে না এই কথাটা ভুল, তাহলে আপনি সেটা ভাববেন যেটা ভুল। আপনার যদি মনে হয় যে না এটা ঠিক বলছে, তাহলে আপনি সেভাবেই ডিসিশন নেবেন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন। মনটা ভালো থাকবে, মনটাকে ফ্রি রাখার চেষ্টা করবেন। কেন তো চিন্তা করেন বলুন তো? সংসার করেনি বলে ভাবছেন যে এরপর কী হবে। ভাই, অনেক অনেক মানুষ এভাবে সংসার না করেও সংসার ধর্ম পালন করছে। সংসার মানে এটা নয় যে শুধু বিয়ে থা করা, সংসার মানে এটা নয় যে শুধু সন্তান সন্ততির জন্ম দেওয়া। বিয়ে থা না করেও, সন্তান সন্ততির জন্ম না দিয়েও তার থেকে বড় সংসার ধর্ম পালন করা যায়। আপনি তো জ্ঞানী মানুষ, আমার থেকে বয়স্ক, আপনি এই বিষয়ে আরও ভালো জানবেন। তাই একদম সবসময় ফ্রি থাকবেন। মনে রাখবেন, যে কদিন আছি হেসে গেলে সবার সাথে মিলেমিশে কাটাবো, ব্যাস। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করবেন। আপনি যখন আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি মিশবেন, তাদের সাথে কথা বলবেন, দেখবেন তাদের সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। এবং আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, আপনার মনের যে সমস্যাগুলো, আপনার যে দুঃখ কষ্টগুলো, অটোমেটিক আপনি ফ্রি হতে পেরেছেন। মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে বেশি কথা বলতে হবে। নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন। আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে, আপনার গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খেলা দেখুন। যেখানে ধরুন বাচ্চারা খেলছে, বসলেন, তাদের সাথে একটু মিশলেন, মন ভালো রাখতে হবে তো। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে মনে রাখবেন, আপনি আপনার বাড়ির কর্তা। আপনার কথাই হবে শেষ কথা। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, 70-80 বছর বয়সেও ইয়াং থাকা যায়, আবার 20-25 বছর বয়সেও বৃদ্ধ হয়ে যাওয়া যায়, যদি সে মন থেকে ভয় পায়, যদি সে মন থেকে স্ট্রং না থাকে। তাই সবসময় স্ট্রং থাকার চেষ্টা করবেন। আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।